মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার সাথে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। তো আর এখন বাজে হচ্ছে 11:30। তো রুদ্র এই মাত্র চান করতে গেছে। তো ওর এখন বেরিয়ে যাওয়ার সময়, কিন্তু বেরোয়নি এখনও, চান করতে গেছে। চান করে আসুক। তো আমরা রান্নাবান্না যা যা করেছি আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা ব্যাক ক্যামেরায়, তো সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আর এখন আমি একটু কাজ করব আর বসে আছি। আর রান্নাবান্না অনেকক্ষণ হয়ে গেছে। তো রুদ্র গেল একটু ওর এলআইসি টাকা জমা দিতে আর কি গেছিলো। তো জমাটা দিয়ে এলো, এসে তারপরে ও টিফিন করলো আর এনেছিল একটু পরোটা। তো কালকেও এনেছিল, তো আজকে একটু অল্প করে এনেছিল। তো তাই জন্য আমরা একটু একটু করে খেলাম সবাই মিলে বলতে 3 জনে মিলে আর কি পরোটা। তো খেয়ে তার আগে আমার টিফিন হয়ে গেছিলো, আমি জাস্ট 2-3 গাল খেয়েছি ওর থেকে। তারপরে ও খেলো, খেয়ে আর 100 পরোটায় 3 জনে মিলে খাওয়া মানে বুঝতে তো পারছো, একটুখানি দেয়। তো আবার মুড়ি খেলো একটুখানি, খেয়ে এখন চান করতে গেছে আর এসে চলে যাবে। ওর খাবার রেডি করে রেখে দিয়েছি তুলে। আর এখন কাজ করব। আর ও ও চলে গেলে তারপর আবার কাজ করব। এখন একটুখানি করি যতক্ষণ ও চানটা করে, তারপর আবার হাতে হাতে এটা ওটা দিতে হবে। তো তার জন্য তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভাত রান্না করা হয়েই গেছে আগে। আর এখানে দেখো ডাল সেদ্ধ বসিয়েছি, মানে সেদ্ধ করা হয়ে গেছে ডালটা। তো এটাকে হলুদ দিয়ে এখন একটু ফুটিয়ে নিচ্ছি। তারপরে এটাকে রসুন থেতো করে আর পেঁয়াজ কুচি দিয়ে সাঁতলানো হবে। আর এখানে আছে 2 রকমের শাক, তো শাক ভাজা হবে। আর এই দেখো শাক ভাজার জন্য পেঁয়াজ কেটে রেখেছি, আর বিম করে আলুর তরকারি হবে। আর এখানে দেখো ছোট ছোট আলু ভাজা, মানে আলু কাটা আছে, এটা পোস্ত আলু ভাজা করব আর কি। আর অতগুলো টমেটো দেখলে টমেটোর চাটনি হবে। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। তো এখানে দেখো বিম করে আলুর তরকারিটা, তো ওটা আমার মানে দুবেলাই হয়ে যাবে আমাদের। আর এখানে টমেটোর চাটনি আছে, ডাল হয়ে গেছে, মানে সমস্ত রান্না আমার হয়ে গেছে। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে দেখতে কেমন লাগছে। আর এই যে পোস্ত আলু ভাজা, শাক ভাজা, তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এখন বাজে বিকাল 4টে হবে, 4:10-15 হতে পারে, কারণ ঘড়িটা দেখিনি তখন। তো এখন ভয়েস দিচ্ছি, আমার অতটা খেয়াল নেই। তো যাই হোক, আমি এখন ঝাঁটটা দিয়ে নিচ্ছি। তো ঝাঁট না দিলে তো জানোই ঘরের যে অবস্থা হয়ে যায়। আর দেখো কীরকম ধুলো পড়ছে, এই যে সিমেন্টগুলো না ঝরে ঝরে পড়ে যাচ্ছে, দেখো দেয়ালে বুঝতে পারবে তোমরা। তো এই সিমেন্টগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তো তার জন্যই মানে এত ধুলো হয় আর কি ঘরে দৌড়ে। তো যখন ঝাঁটটা দিয়ে এলাম, এখন একটু চুল বাঁধবো। তো তারপরেও মানে চুল বাঁধবো ভেবেও কিন্তু বাঁধিনি। তো কেন বাঁধিনি, চুলটা এভাবেই রেখে দিয়েছি। তো সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, ঠিক আছে? তো মাঝে মাঝে এরকমটা হয় বলো, যেটা মানে ভাবি করব বলে সেটা কিন্তু করা হয়ে ওঠে না। এরকমটা অনেকেরই হয় মাঝে মধ্যে, মানে ঠিক পরবর্তীকালে মনে হয় যে না, এটা করবো না, থাক একটু অন্যরকমভাবে মানে কিছু করি আর কি। তো এই জিনিসটা করবো না, এরকমটা অনেকেরই মনে হয় মাঝে মধ্যে। তো আমারও তাই, মানে মানুষের মন। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো আমি ভাবছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম, চুল আঁচড়াচ্ছিলাম আর কি। তো ভেবেছিলাম চুলটাকে বেঁধে নেব, তারপরে ভাবলাম না, একটু শর্ট ভিডিও বানাই আর কি। তো তার জন্য চুলটাকে এখন আর বাঁধবো না, এখন একটা শর্ট করব। তো মানে ইচ্ছা হলো আর কি আয়নাতে নিজেকে দেখে যে হ্যাঁ, একটা যদি শর্ট বানাই তো ভালো লাগবে নিজেরও আর কি। তো তার জন্য আর কি একটা শর্ট বানাবো এখন। আর এখন কোনো কাজ নেই, আর তাই কি কাজ করা তোমাদের সাথে শেয়ার করবো সেটাও বুঝতে পারছি না। তো দেখি কিছু ভেবে পাই কিনা। তো সকালের তো রান্নাবান্না সবই আছে, খালি রুটিটা করলেই আমার হয়ে যাবে আর কি। তো জানি না তোমাদেরকে কি দেখাবো আজকে। তো যাই হোক, যতক্ষণ ভিডিওটা হয় তোমরা ততক্ষণ দেখতে থাকো। এখন আর কিছু বলার নেই, ঠিক আছে? তো সেদিনকে ছোলা খেয়ে নিয়েছিল ইঁদুরে, তো তার জন্য আমি আজকে মগে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে না খায়। আর এখানে দেখো ছোলা মানে মাখা করব আর কি, তার জন্য মানে নেই, ওই শসা নেই ঘরে, তবু একটুখানি আধখানা পেঁয়াজ সকালে মানে রেখে দিয়েছিলাম আর কি। তো সেই পেঁয়াজটা দিয়ে এখন আমি ছোলা মাখা করে খাবো আর কি, নুন লঙ্কা
তেল দিয়ে মাখিয়ে অল্প করে মুড়ি নেবো, সামান্য মাখিয়ে খাবো এখন। তো ভীষণ ইচ্ছা করছিল ছোলা মাখা খাই, কিন্তু মানে ওই গাজর নেই, শসা নেই, তারপরে হচ্ছে ঝুরি ভাজা নেই, তো ওগুলো দিয়ে মাখিয়ে খেলে একটু অন্যরকম ভালো লাগে খেতে। তো যাই হোক, ওগুলো যেহেতু নেই তাই জন্য আমি মুড়ি দিয়েই হালকা করে তেল নুন দিয়ে মাখিয়ে খেয়ে নেবো এখন। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে যারা নতুন দেখছো প্রথমবার আমার ভিডিওটি। আর যারা এতদিন ধরে সাবস্ক্রাইব করে রেখেছো, ভিডিও দেখছো, ডেলি কমেন্ট করো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তো তোমরা এভাবেই আমার পাশে থাকো যাতে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি। আর এখানে দেখো আমি এখন আটা মাখতে চলে এসেছি, তো আটাটা মেখে নেব। মেখে কিছুক্ষণ রেখে দেবো, 5-10 মিনিট রেখে দেবো। আমি একটু আজকে দেরি করে আটা মাখছি আর কি। তো তারপরে আমি রুটিটা করে নেব। তো রুটিটা আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। তো আজকের ভিডিওটা খুবই ছোট, কিন্তু তাও তোমরা একটু দেখে নিও। পরে যদি পারি তো কালকে একটু বড় ভিডিও আনতে চেষ্টা করব। আসলে সকালে উঠে আমি চিন্তা করি যে আজকে কী তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সত্যি কথা বলতে কি মাঝে মাঝে ভেবে পাই না যে কী তোমাদের সাথে শেয়ার করব। সেই একঘেয়েমি লাইফস্টাইল তোমাদেরও দেখতে ভালো লাগে না, আর আমারও ভালো লাগে না দেখাতে, কিন্তু কি করব, আমার কোনো উপায় নেই। তাই একঘেয়েমি লাইফস্টাইলই তোমাদেরকে আমি দেখাই আর তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো দেখো আমার এখানে আটা মাখা হয়ে গেছে। তো আমি এখন একটু পরেই রুটিটা করে নেব। তো প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না, আমার সাথে থেকো, আমার সাথে থেকো আর কি, মানে আমার ভিডিওগুলো দেখতে থেকো। আশা করি তোমাদেরকে অন্য অন্য রকম ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব, জানি না পারবো কি না, তো চেষ্টা আমি অবশ্যই করব। তো আমি মানে আজকেও ভাবছি যে তোমাদের সাথে আমি কী শেয়ার করব। আমি এটা পরের দিনে ভয়েস দিচ্ছি, তো তাই জন্য। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।